আজকে আমরা আলোচনা করব সাতরা পাবলিকেশনের ইতিহাস পরিচয় দাশগুপ্ত কর পাহাড়ি এই বইটির দশম শ্রেণীর একবারে নতুন সংস্কারভাবে যে বইটি বেরিয়েছে 2024 সালে সেই বইটি থেকে। ওকে, আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে 6 অধ্যায়। ক্লিয়ার? 6 অধ্যায় এর নাম হচ্ছে 20 শতকের ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন, বৈশিষ্ট্য ও পর্যালোচনা। চলো শুরু করি আলোচনা। দেখো, নাম্বার 1 বলছে সঠিক উত্তরটি নির্বাচন করো। স্বদেশ বান্ধব সমিতি অবস্থিত কোথায়? এর সঠিক অ্যান্সার হচ্ছে বরিশালে। সঠিক অ্যান্সার কি? অপশন নাম্বার সি। ওটাই আমি দাগ দিয়ে দিচ্ছি রাইট অ্যান্সারটা। ওকে, তারপরে বাবা রামচন্দ্র কোন অঞ্চলের কৃষক নেতা ছিলেন? তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে উত্তরপ্রদেশের। সঠিক অ্যান্সার কি? সঠিক অ্যান্সার হচ্ছে উত্তরপ্রদেশ। শুরু হয়ে গেল। উত্তরপ্রদেশ। তারপরে কিষাণ সভা সর্বপ্রথম গঠিত হয় কোথায়? না তো যুক্তপ্রদেশে। অপশন নাম্বার ডি সঠিক অ্যান্সার। যুক্তপ্রদেশ বর্তমান নাম হচ্ছে উত্তরপ্রদেশ। এর আগে উত্তরপ্রদেশের পূর্ব নাম ছিল যুক্তপ্রদেশ। ওকে, ক্লিয়ার? এটা মনে রাখবে তোমরা। দেখো, তারপরে 4 নম্বর ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্ট পার্টির প্রেসিডেন্ট ছিলেন। নাম্বার 1 অপশন এ নরেশচন্দ্র সেনগুপ্ত। এটাই হচ্ছে সঠিক অ্যান্সার। সঠিক অ্যান্সার হচ্ছে নরেশচন্দ্র সেনগুপ্ত। ক্লিয়ার? তারপরে 4 নম্বর রেলওয়ে মেন্স ইউনিয়ন প্রতিষ্ঠা হয়েছিল কত খ্রিস্টাব্দে? 5 নম্বরের সঠিক অ্যান্সার হবে 1906 খ্রিস্টাব্দে। তারপরে 6 নম্বর নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল 1920 খ্রিস্টাব্দে। সঠিক অ্যান্সার অপশন নাম্বার সি। তারপরে দেখো, একা আন্দোলনের নেতা ছিলেন কে? না তো মাদারিপাসি। দেখো তারপরে পেজ আছে। দেখো, একা আন্দোলনের নেতা ছিলেন মাদারিপাসি। অপশন নাম্বার এ সঠিক অ্যান্সার। 8 নম্বর বারদৌলি সত্যাগ্রহ হয়েছিল কোথায়? গুজরাটে। বারদৌলি সত্যাগ্রহ হয়েছিল গুজরাটে। দেখো, এছাড়া আমরা এই সাতরা পাবলিকেশন ছাড়া আমরা জীবন মুখোপাধ্যায় যে নতুন একেবারে সংস্কার 2024, তারপরে দ্বীপ প্রকাশনীর যে বইটা আমরা সেগুলো তোমাদেরকে অনুশীলনী সমাধান দেব। তোমরা অবশ্যই তোমাদের কাছে একটা টেক্সট বুক থাকলেও অন্য টেক্সট বুকের অ্যান্সারগুলো তোমরা খাতায় লিখে নেবে। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট? কারণ বিভিন্ন টেক্সট বুকে বিভিন্ন ধরনের কোশ্চেন আছে, তাই তোমরা একটা খাতায় নোট করবে। চলো 7 নম্বর দেখো, শূন্যস্থান পূরণ করো। যে ভারতীয় রাজনীতিতে ড্যাশ প্রথম জাতীয় আন্দোলনের সঙ্গে কৃষকদের যুক্ত করেছিলেন? তাহলে এর সঠিক অ্যান্সার হবে গান্ধীজি। এর সঠিক অ্যান্সার কি? 1 নম্বর গান্ধীজি। 2 নম্বর আসি, মেদিনীপুরের তমলুক ও কাথি অঞ্চলের বিখ্যাত কৃষক নেতা ছিলেন ড্যাশ। তাহলে 2 এর সঠিক অ্যান্সার হচ্ছে বীরেন্দ্রনাথ শাসমল। বীরেন্দ্রনাথ শাসমল। 3 নম্বর একা আন্দোলনের প্রধান নেতা ছিলেন কে? একা আন্দোলনের প্রধান নেতা ছিলেন মাদারিপাসি। এটা আমরা এমসিকিউ পড়লাম, তাই না? আমার শুনে শুনে তোমরা কিন্তু লিখে নিবে অ্যান্সারগুলো। 4 নম্বর বারদৌলি সত্যাগ্রহে সফল অবসান হয়েছিল ড্যাশ খ্রিস্টাব্দে। তাহলে এটা সঠিক অ্যান্সার হবে 1929 খ্রিস্টাব্দে। 1929 খ্রিস্টাব্দে। নিখিলবঙ্গ প্রজা সমিতি ড্যাশ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল 1929 খ্রিস্টাব্দে। তারপরে 6 নম্বর রেলকর্মী ইউনিয়ন প্রতিষ্ঠিত হয় ড্যাশ খ্রিস্টাব্দের জুলাই মাসে। কত? 1906 খ্রিস্টাব্দের জুলাই মাসে। 1906 খ্রিস্টাব্দের জুলাই মাসে। তারপরে দেখো 7 নম্বর শ্রমিক আন্দোলনের একজন উল্লেখযোগ্য বামপন্থী নেতা ছিলেন ড্যাশ ড্যাশ। তাহলে 7 নম্বরের সঠিক অ্যান্সার হবে যে সিঙ্গারাভেল্লু চেট্টিয়ার। সিঙ্গারাভেল্লু চেট্টিয়ার। সঠিক অ্যান্সার দেখো তোমরা লিখে নেবে সিঙ্গারাভেল্লু দন্তস্বয়সি ওয়া গযুক্ত আকার সিঙ্গারা ভেলু ভয়কারে ভেলু হয়ে গেল চেট্টিয়ার।
ছয়কার টয়টা যুক্ত এসি 29 টাকার র। ওকে, সিঙ্গারা ভেল্লু চেট্টিয়ার। 8 নম্বর দেখো, সর্বভারতীয় কিষাণ সভা প্রতিষ্ঠিত হয় ড্যাশ খ্রিস্টাব্দে। সর্বভারতীয় কিষাণ সভা প্রতিষ্ঠিত হয় 1917 খ্রিস্টাব্দে। ক্লিয়ার? দেখো বলছে ঠিক ভুল নির্ণয় করো। নাম্বার 1, 1 নম্বর, গ্রামাঞ্চলে গঠনমূলক স্বদেশী ও বয়কট আন্দোলন তীব্র আকার ধারণ করেছিল। এটা হবে মিথ্যা। দেখো এটা হবে ভুল। তারপরে ভারতীয় বামপন্থী আন্দোলনের জনক ছিলেন মানবেন্দ্রনাথ রায়। সত্য বা ঠিক। সুভাষচন্দ্র বসু 3 নম্বর, সুভাষচন্দ্র বসু বামপন্থী আদর্শের বিরোধী ছিলেন। মিথ্যা। 4 নম্বর, কলিঙ্গরাজ নামক দাস শ্রমিকরা একা আন্দোলনে সামিল হয়েছিল। এটা হচ্ছে ভুল। 5 নম্বর, স্বদেশী আন্দোলনের সময় শ্রমিকদের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল কলকাতায় ট্রাম ধর্মঘট। তাহলে এটা হচ্ছে ভুল। 6 নম্বর, 1925 থেকে 1929 খ্রিস্টাব্দের মধ্যে ইয়ং কমরেডস লীগ গঠিত হয়। তাহলে এটা হবে সত্য। ওকে, তারপরে দেখো এবার আমরা করব স্তম্ভ মেলানো। বলছে স্বদেশ বান্ধব সমিতি, তাহলে এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে বরিশাল, যেটা আমরা এমসিকিউ করলাম, তাই না? বরিশাল। তারপর লাগল বি হয়ে যাবে বাংলা, লাগল হয়ে যাবে বাংলা বি 4। তারপরে ক্রান্তি সি হয়ে যাবে মহারাষ্ট্র 1। কীর্তি পাঞ্জাব। ওকে, তারপরে দেখো 2 এ বলছে একা আন্দোলন, তাহলে একা আন্দোলন 1921 থেকে 1922। তাহলে বলছে বারদৌলি সত্যাগ্রহ, কত বারদৌলি সত্যাগ্রহ? 1928, তাই না? তারপরে দেখো যে রেলওয়ে মেন্স ইউনিয়ন কী হবে? রেলওয়ে 1906। তারপরে লেবার স্বরাজ পার্টি 1925। ক্লিয়ার? তোমার চ্যানেলে কেউ যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে মাই ডিয়ার স্টুডেন্ট। তোমাদের এই কয়েক মাসের মধ্যে যতগুলো টেক্সট বুক আছে রাইটারের বাজারে, সমস্ত রাইটারের টেক্সট বুকের অ্যান্সার আমি তোমাদের সলভ করে দেবো, কথা দিলাম। এবং তোমরা অবশ্যই পাশে থাকবে। এবং তোমরা যদি একটা টেক্সট বুক পড়ে থাকো তাহলে অন্য টেক্সট বুকের অ্যান্সারগুলো কিন্তু তোমরা খাতায় লিখে নেবে। ওকে, তাহলে সুবিধা হবে ভালো। চলো 3 নাম্বার দেখো, স্তম্ভ মেলাও। বলছে যে বারদৌলি সত্যাগ্রহ কি হবে? দয়ালজি দেশাই, বারদৌলি দয়ালজি দেশাই। তারপরে এআইটিইউসি হবে লালা লাজপত রায়। তারপরে মাদ্রাজ লেবার ইউনিয়ন সি বিপি ওয়াদিয়া। ওকে, তারপরে ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্ট পার্টি, তাহলে সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হবে নরেশ চন্দ্র সেনগুপ্ত। তোমরা পারলে একটা স্ক্রিনশট নিয়ে নাও, দুটো হয়ে যাবে তখন। দেখো নাম্বার 1, তারপরে 4 বলছে রশিদ আলী দিবস। রশিদ আলী দিবস কবে? আমরা সকলে জানি 1946 খ্রিস্টাব্দে। তারপরে দেখো সিমেন্স ক্লাব হচ্ছে 1895। তারপরে সর্বভারতীয় কিষাণ কংগ্রেস কত? 1936। তারপরে কমিউনিস্ট পার্টি গঠন 1920। ওকে, এবার স্ক্রিনশটটা নিয়ে নাও বা তোমরা করে নাও খাতায়। দেখো এবার আমরা এলাম বিবৃতিমূলক ব্যাখ্যা আলোচনা করব। নাম্বার 1 বলছে গ্রামাঞ্চলের স্বদেশী অথবা বয়কট আন্দোলন স্থায়িত্ব লাভ করেনি। তাহলে এর সঠিক ব্যাখ্যা হবে অপশন 2। ওকে, এর সঠিক ব্যাখ্যা হবে অপশন 2।
ঠিক আছে, সঠিকটা বলে দিচ্ছি। বাংলার কৃষক বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সঙ্গে একাত্ম হতে পারেনি। তারপরে বিবৃতি, 1922 খ্রিস্টাব্দে জুন মাসে একা আন্দোলন স্থিমিত হয়ে আসে কত খ্রিস্টাব্দে? তাহলে সঠিক ব্যাখ্যা হবে ব্যাখ্যা 2, আন্দোলনের নেতা মাদারি পাসিকে গ্রেপ্তার করা হয়। তারপরে 3 নম্বর বিবৃতি, 2 নম্বর বিবৃতি হলো 3 নম্বর বিবৃতি, আইন অমান্য আন্দোলনের কৃষক বিদ্রোহ ছিল অনেক বেশি হিংসাত্মক। তাহলে সঠিক ব্যাখ্যা হবে কি স্থানীয় নেতৃবৃন্দের হাতে আন্দোলন চালানোর দায়িত্ব এসেছিল, সঠিক ব্যাখ্যা এটা। তারপরে দেখো 4 নম্বর, দেখো 4 নম্বর, কংগ্রেস শ্রমিক আন্দোলনকে বিশেষ প্রশ্রয় দেয়নি। তাহলে 4-এর ব্যাখ্যা, সঠিক ব্যাখ্যা হবে ব্যাখ্যা 1, ব্যাখ্যা 1, ওকে, যে বামপন্থীরা শ্রমিক আন্দোলনের সমর্থন ছিল। 5-এর বিবৃতি, ভারত সরকার 1929 খ্রিস্টাব্দে মিলার ষড়যন্ত্র মামলা শুরু করে। তাহলে এর সঠিক ব্যাখ্যা কী হবে? এর সঠিক ব্যাখ্যা হবে এর উদ্দেশ্য ছিল দেশব্যাপী সাম্যবাদী কার্যকলাপ দমন করা। 6 নম্বর, দেখো একা আন্দোলন সংগঠিত হয়েছিল উত্তরপ্রদেশে। তাহলে এর সঠিক ব্যাখ্যা হচ্ছে এটি ছিল একটি কৃষক আন্দোলন, ব্যাখ্যা 2 হচ্ছে সঠিক, ওকে। দেখো এবার আমরা আলোচনা করব অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলী। 1 নম্বরে কোশ্চিন বলছে, 1 নম্বর, রাজস্থানের, দেখে নাও, রাজস্থানের বিজলিয়ার কৃষক বিদ্রোহের একজন নেতার নাম লেখো। তাহলে এর সঠিক অ্যান্সার হবে বিজয় সিং পথিক এবং মানিক লাল। বুঝা গেল? 1 নম্বর হয়ে গেল। এবার আসি 2 নম্বর। দেখো 2 নম্বর বলছে, বীরেন্দ্রনাথ শাসমল কোন পেশার সঙ্গে যুক্ত ছিলেন? তাহলে সঠিক অ্যান্সার হবে ব্যারিস্টার পেশায় যুক্ত ছিলেন। 3 নম্বর, কবে বোম্বাই মিল হ্যান্ডস অ্যাসোসিয়েশন স্থাপিত হয়? সঠিক অ্যান্সার 1890। 4 নম্বর, ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্ট পার্টি পূর্ব নাম কী ছিল? লেবার স্বরাজ পার্টি। 5, কবে সারা ভারত কিষাণ কংগ্রেস স্থাপিত হয়? 1936। কবে সারা ভারত? তোমরা এক কথার অ্যান্সার, এই যে 5টা অ্যান্সার তোমরা দেখে নাও এবং স্ক্রিনশট নিয়ে নাও, তোমরা খাতায় নোট করে নিবে, ওকে। ক্লিয়ার মাই ডিয়ার স্টুডেন্ট? আজকে এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে, ওকে। অল দ্য বেস্ট, ভালো থাকবে, সুস্থ থাকবে।